আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ স্টাইলে সহজে নুডলস রান্নার উপায়। চলুন শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি নুডলস, মুরগির মাংস, বুকের অংশ। এই দেখেন আমি একটু লম্বা লম্বা করে কেটে সামান্য গোলমরিচের গুঁড়ো, সামান্য আদা পেস্ট, সামান্য রসুন পেস্ট, সামান্য সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছি 1 থেকে 1.5 ঘন্টা। এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, 2টা ডিম, সামান্য লবণ, গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ, সামান্য রসুন কুচি, সামান্য আদা কুচি, 2-3টা কাঁচামরিচ। চলুন শুরু করা যাক রান্না। চুলা অন করে একটা পাত্র বসিয়ে আমি পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এর ভিতরে 1 চা চামচ লবণ, অর্ধেক নুডলস নিয়ে ভেঙে এই যে সেদ্ধ করতে দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিট। এখন এটাকে আমি মিডিয়াম টু লো আছে সেদ্ধ করব। সেদ্ধ করে ছাঁকনিতে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 3 টেবিল চামচ এই যে সয়াবিন তেল ঢেলে নিয়েছি। দেখেন এর ভিতরে আমি আমার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এটাকে কিছু সময় আমি ভেজে নেব, 3 থেকে 4 মিনিট। দেখুন আমার মাংস ভাজা শেষ। এখন এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নেব। মাংস উঠে এই ফ্রাই প্যানের ভিতরে এবার আমি ডিমটাকে ঢেলে এটাকে ভেজে নেব। দেখেন ডিমটাকে ভেঙে নেড়ে ছেড়ে আমি ভালোভাবে ডিমটাকে ভেজে বাটিতে তুলে রাখবো। ডিম তুলে এবার ফ্রাই প্যানে রসুন কুচি, পেঁয়াজ কুচি একটু ভেজে নেব। পেঁয়াজটাও সাথে অ্যাড করে দেব। যেহেতু আমি আপনাদেরকে বলেছি চাইনিজ স্টাইলে নুডলস রান্না, এই জন্য এখন আমার চুলার হাই হিটে রাখতে হবে আমার চুলাকে, নাহলে সবজির কালারটা ভালো আসবে না। আমি এটা আমার মোটামুটি ভাজা একটু হয়ে আসছে। এর সাথে আমি আগে দিয়ে দেব গাজরটা। যেহেতু গাজরটা একটু শক্ত, এই জন্য গাজরটাকে আগে দেব। গাজরটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। আমার গাজর ভাজা হয়ে গেছে। এর সাথে এখন অ্যাড করব ক্যাপসিকাম। এটাকেও আমি এখন ভেজে নেব 1 থেকে 2 মিনিট। চুলায় একটা প্যান বসে তেল দিয়ে যে আমি যে নুডলসটা সেদ্ধ করছি এটা দিয়ে দিছি। দেখেন আমি নুডলসটা সেদ্ধ করার সময় তেল দিয়ে দিছি, সেজন্য আমার নুডলসটা দেখুন বন্ধুরা কত ঝরঝরে হয়েছে। যে আমার যে মাংস ভাজা ছিল সেটা ডিম ভাজি অ্যাড করে নিয়েছি। আজকে আমি যে নুডলসটা রান্না করতেছি এটার ভিতরে আমি কোনো সস ইউজ করিনি। এই যে আমি সবজি ভেজে রেখেছিলাম, এটার সাথে সবজিটাও দিয়ে দিচ্ছি। যেহেতু আমি নুডলস রান্নাটায় কোনো সস দিই নেই, এজন্য সামান্য পরিমাণ টেস্টিং সল্ট অ্যাড করে নিলাম। এখন এটাকে 2 থেকে 3 মিনিট ভেজে আপনাদেরকে পরিবেশন করে দেখাই দেব। দেখুন বন্ধুরা আমার রান্না শেষ। এবার পরিবেশনের পালা। এটা আমার বাচ্চারা আজকে বিকেলে খুব পছন্দ করে নাস্তা করবে। আশা করি আপনাদেরও আমার এই রান্নাটি ভালো লাগবে। যদি আপনাদের আমার এই রান্নাটি ভালো লাগে বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে
অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার আশায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।